সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ফার্মিং উইথ হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর টপিক হচ্ছে পেঁপে চাষ সম্পর্কে। তো আমি আজকে চলে আসছি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সাগরদিঘির একটি পাহাড়ি প্রত্যন্ত গ্রামে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে চারোদিকে শুধু পেঁপে আর পেঁপে। এখানে উনি প্রায় 11 একর জমিতে পেঁপে চাষ করেছেন। ওনার পেঁপে গাছের সংখ্যা মোট 7,000। তো ভিউয়ার্স, এখানে উনি এগুলোকে কাঁচা বিক্রি না করে সরাসরি পাকিয়ে বিক্রি করার জন্য আর কি প্রস্তুত করেছে। তো ভিউয়ার্স, যারা আমার এই ভিডিওটি দেখলে কিন্তু সরাসরি আপনারা দেখতে পারবেন উনি এগুলোকে কীভাবে প্রক্রিয়াজাত করে বিক্রি করছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে পেঁপেগুলো কিন্তু সাইজ আলহামদুলিল্লাহ অনেক ভালো। এক একটা পেঁপের ওজন কিন্তু 1 থেকে 2 কেজি করে হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই জাতটি হচ্ছে টপ লেডি। যারা পেঁপে চাষ করতে চান, পেঁপে কিন্তু যে কোনো জায়গায় চাষ করা যায়, সেটা আপনার বাড়ির আশেপাশে বা বাণিজ্যিকভাবে। যদি বাণিজ্যিকভাবে চাষ করতে চান তাহলে কিন্তু আমার এই ভিডিওটি আপনাদের অবশ্যই পুরাটা দেখতে হবে, না টেনে। তো ভিউয়ার্স, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই পেঁপে চাষ সম্পর্কে খুঁটিনাটি বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করব। A to Z পেঁপে কীভাবে চাষ করবেন, কী জাতের পেঁপে লাগাবেন, কী মাসে পেঁপে চাষ করলে আপনার এটাতে প্রচুর পরিমাণের ফলন পাবেন, আর কোন সময় পেঁপের বাজারজাত বেশি থাকে বা বাজারজাত করতে সুবিধা হয়, পেঁপের চাহিদা বেশি থাকে। তো এটা এই বেশি চাহিদা আর বেশি দাম পাওয়ার জন্য কী মাসে আপনি পেঁপেটা রোপণ করবেন, তো সেই সকল তথ্যগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করব সরাসরি কৃষক ভাইয়ের সাথে আলোচনা করি। তো ভিউয়ার্স, চলেন এখন সরাসরি কৃষক ভাইয়ের সাথে আলোচনা করি উনি কীভাবে এই পেঁপে চাষ করার মধ্যে আকৃষ্ট হলেন বা এখানে এই পেঁপে চাষে কত বছর যাবৎ নিয়োজিত আছে। তো ভিউয়ার্স, চলেন সরাসরি ওনার মুখ থেকেই শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। চাচার নামটা জানো কি? আমার নাম মোহাম্মদ বাবলু মিয়া। মোহাম্মদ বাবলু মিয়া। তো চাচা, আপনার এই পেঁপে চাষে কত বছর যাবৎ নিয়োজিত আছেন? 8-9 বছর যাবত। 8-9 বছর যাবৎ নিয়োজিত আছেন। এখানে কয় একর জমিতে আপনি পেঁপে চাষ করছেন? 6 একর জায়গা। 6 একর জায়গা। কত হাজার চারা লাগাইছেন? 7,500। 7,500 চারা। তো চাচা, এই এখন তো পেঁপের প্রচুর চাহিদা, বিশেষ করে পাকা পেঁপের। আপনার এই বেশি চাহিদা পাওয়ার জন্য কি মাসে চারাটা রোপণ করছিলেন? এটা রোপণ করতে হয় চারাটা আপনার এই ফাল্গুন মাসে। ফাল্গুন মাসে যদি আপনার এই চারাটা রোপণ করে তাহলে এখন এইরকম সময়ে পুরোপুরি ফলনটা আসে। তো চাচা, আপনার এই পেঁপে গাছের জাতটা কি? এটা টপ লেডি। টপ লেডি জাতের পেঁপে। আমরা এর আগে অনেকগুলো ভিডিও তৈরি করছি টপ লেডি সম্পর্কে। এটাতে প্রচুর পরিমাণে ফলন আসে। তো চাচা, এখন পর্যন্ত মানে কি পরিমাণ পেঁপে আপনি সেল করছেন? 2-3 গাড়ির পেঁপে গেছে। 2-3 গাড়ি পেঁপে গেছে। প্রত্যেক দিন আপনার কত মন পেঁপে ওঠানো যায়? প্রতিদিন না তো, এটা আপনার ওই ধরেন 4-5 দিন পর পর, যেহেতু সূচনাকালে এখন শুরু হয়েছে স্টার্টিং এ। তো আপনার ওই 2-3 গাড়ি যে বিক্রি করছেন, এগুলো কি পরিমাণ মানে এখন পর্যন্ত মানে কত টাকা সেল করছেন? আমাদের এখানে ঢাকাতে বিক্রি হয় ধরেন আপনার 70 টাকা 80 টাকা কেজি এইভাবে বিক্রি হয়। তা মোটামুটি এক গাড়ি পেঁপেতে আমাদের 70-80 হাজার টাকা আসে খরচ বাদে। 70-80 হাজার টাকা খরচ আছে। তো চাচা, আপনার এই 6 একর জমিতে টোটাল এই ফলন আসা অবধি আপনি কত টাকা খরচ করছেন, মানে লেবার, সার, বীজ এগুলা নিয়ে? ধরেন 18-19 লক্ষ টাকার মতো চলে গেছে। 18-19 লক্ষ টাকার মতন চলে গেছে ইনভেস্ট করা হয়েছে। জি। তো এক সিজনে আপনি কত টাকা খরচ বাদ দেয়, কত টাকা আপনি মানে টোটাল খরচ সহ কত টাকা ইনকাম আসে এখান থেকে? মোটামুটি আর কি ফলন যদি ভালো হয় তাহলে আপনার ধরেন 10 থেকে 12 লাখ টাকা আপনার প্রফিট আসবে, লাভ আসবে। 10 থেকে 12 লাখ খরচ বাবদ, সমস্ত খরচ বাদ দিয়ে। জি জি। তো চাচা, আপনি এই পেঁপেটা কি আপনি বাইরে থেকে ক্রয় করে আনেন নাকি এটা নিজেই বীজ থেকে চারা উৎপাদন করে পরে? এটা আপনার টপ লেডি কোম্পানি আছে, ওখান থেকে আপনার বীজ সংগ্রহ করি আমরা। জি। কোম্পানি থেকে করার পরে তারপরে আমরা বীজ পাঠাই, আপনার করা হয়, ঠান দেওয়া হয় আপনার পলিথিনের ভিতরে। তারপরে আর কি ধরেন এই পরবর্তী চারা বড় হওয়ার পরে 4 ইঞ্চি বা 5 ইঞ্চি হওয়ার পরে আমরা বীজ লাগাই দিই, মধ্যে আপনার প্যাকেট লাগাই দেওয়া হয় জমির মধ্যে। তো যারা নতুন উদ্যোক্তা আছে, অনেকে পেঁপে চাষ করতে চাচ্ছে, তো আপনি কিছু বলেন তাদের জন্য যে এগুলো কিভাবে চাষ করবেন বা কি জাতের পেঁপে লাগাবেন, কি মাসে রোপণ করবেন? তো ঠিক আছে, এটা বিশেষ করে মনে করলেন যে আপনার ওই চৈত্রিক বা মাঘ ফাল্গুন মাসে আপনার পেঁপেটা লাগালে পরে এটা আপনার প্রথম টাকাটা পাওয়া যায় ভালোভাবে, রেটটা ভালো থাকে।
আর বিশেষ করে পরবর্তীতে যদি 2-3 মাস পরে লাগানো হয় বাজারটা কম থাকে, তো গাছের আকারটা ভালো থাকে। আবার এটা লাস্ট সিজন মানে আপনার এটা যদি আগাম লাগাতে চায়, বেশি লাভবান হতে চায়, তাহলে এটা রোগ জীবাণু বেশি আক্রমণ করে। রোগ জীবাণু বিশাল। এগুলোতে আপনি কি স্প্রে দিতে হয় না, যে গাছে কুকড়ায় গেলে, যে অনেক গাছে কুকড়ায় গেছে? গাছে এইটার মধ্যে দিতে হবে আর কি, ইয়ার ভাইয়ারের আছে আপনার মুভিন টু, কনফিডর এবং ছত্রাকের ধরেন যে আপনার মেনকুসেট দিতে হবে, গোড়ের ডোজ করতে হবে। তারপরে পেঁপের জন্য এটা আমরা সেরকম একটা কীটনাশক ইউজ করি না, তবে মেনকুসেপ আছে আমরা সিনজেন্টা, আর এটাও ইউজ করি, সিনজেন্টা কোম্পানি। সিনজেন্টা কোম্পানি। ও আচ্ছা, তো চাচা আপনার এই পেঁপে যদি আমার এই ভিডিওগুলো দেখে কেউ পাকা পেঁপে ক্রয় করতে চায়, তাহলে হ্যাঁ আমরা দিতে বাধ্য থাকবো, সমস্যা নাই। যদি আসে আমরা আমাদের এখান থেকে কালেকশন করতে পারবো আর কি। ও আচ্ছা, তো চাচা আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। যারা নতুন পুরান মানে এই পেঁপে চাষি আছে, তারা এই ভিডিওটি দেখলে আরো অনেক ধারণা পাবে। তো চাচা আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ওকে, ওয়ালাইকুম। ভিউয়ার্স, এতক্ষণ আপনাদের সম্মুখে আলোচনা করলাম পেঁপে কিভাবে চাষ করবেন বা কি জাতের পেঁপে লাগাবেন। তো সেই সম্পর্কে সরাসরি কিন্তু কৃষক ভাইয়ের সাথে আলোচনা করলাম। আপনারা যারা এখন ভিডিওটি এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন, তারা কিন্তু অলরেডি পেঁপে চাষ সম্পর্কে পূর্ণ ধারণা পেয়ে গেছেন। তো ভিউয়ার্স, আপনারা যারা পেঁপে চাষ করতে চান বা পাইকারি পেঁপে ক্রয় করতে চান, তারা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে ওনাদের নাম্বার আমি দিয়ে রাখবো। কোনো রকম দালাল ছাড়া আপনারা পাইকারি, একদম পাইকারি রেটে কিন্তু পেঁপে ক্রয় করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায়। তো ভিউয়ার্স, এই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভিউয়ার্স, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।